হ্যালো গাইজ, আজকে আমি বানাতে চলেছি লোটে মাছ, যেটার জন্য আমি এখানে 4টে লোটে মাছ নিয়েছি। তার মধ্যে আমি নেবু একটু দিয়ে দেব, আর তারপরে আমি দিয়ে দেব ওটার সঙ্গে একটু হলুদ আর স্বাদ মতন লবণ। এটাকে আমরা ভালো করে মিশিয়ে রেখে নেব। এই মাছটা কিন্তু গোটা বলে রান্না করাটাই খুব সহজ। লোটে মাছের ঝাল করার জন্য আমরা এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, যেটা কুচি কুচি করে আমরা কেটে নিয়েছি। তারপরে আমি এখানে একটু রসুন বেটে নিয়েছি, একটু আদা কুচি করে নিয়েছি, আর এইখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। সবার থেকে প্রথমে আমি একটা কড়া গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল, যেটাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যায় ওই পর্যন্ত তেল দেব। তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দেবো এই সব কিছু মশলা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে নরম করে ভেজে নেব আমি। আমাদের পেঁয়াজটা বেশ ভালোই নরম হয়ে গিয়েছে। এবারে আমি ওটার মধ্যে দিয়ে দেবো এই টমেটো কুচি। এগুলোকে দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব, টমেটোগুলো যেরকম একটু নরম হয়ে উঠে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো মশলা, গুঁড়ো মশলা, যেটার জন্য আগে দিচ্ছি আমি হলুদ। তারপরে দেবো আমি একটু স্বাদ মতো নুন, একটু ধনে পাউডার আর একটু জিরে পাউডার, আর ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আমি এটা একটু জল দিয়ে রান্নাটা হবে, পুরো রান্নাটাই একটু জল দিয়ে আগে আমি মশলাগুলো ভেজে নেব ভালো করে। আমি একটু জল দিয়ে এটা 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে পেঁয়াজ আর টমাটোগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমার। মশলাটার উপরে তেল এসে গিয়েছে। এবার আমি এটা একটু জল দিয়ে ফুটিয়ে নেব। মশলাটা ফুটে উঠেছে, এবারে আমি এই মাছগুলো এটার মধ্যে দিয়ে দেব। আর এইটা বেশি লাড়াচাড়া করবো না, নাহলে এটা ভেঙে যাবে। তার জন্য আমি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। মাছটা আমাদের 5 মিনিটের মতন হয়ে গিয়েছে, আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোই হয়ে গিয়েছে। এবারে আমি এটাতে ফাইনাল টাচ দেওয়ার জন্য আমি একটু ওপর থেকে ধনে দিয়ে দেবো, ধনে পাতা কুচি। আর এই আমাদের লোটে মাছের ঝাল তৈরি। তো গাইস, আপনারাও করে জানান কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।